যে সমস্ত ইউটিউব চ্যানেলরা এসেছ সবাইকে তো আমি চিনি না, কারণ তোমরা আমার সঙ্গে কেউ দেখা করো নাই, সেটার জন্য নয়, ভিডিও তোমরা করতেই পারো। তবে আমি তোমাদের সকলের কাছে একটা, এটা অনুরোধ নয়, আমার আদেশই বলতে পারো। আজ পর্যন্ত জীবনে যত জায়গায় কীর্তন যবে থেকে ইউটিউব এসছে, আমি না কোনো কপিরাইট করেছি, না কারো কাছে কোনো পয়সা চেয়েছি, না কাউকে না বলেছি। কিন্তু ইদানিং দেখছি কিছু কিছু ইউটিউবার নিজেদের ব্যবসায়িক স্বার্থে পয়সা রোজগারের জন্যে তারা এমন এমন কিছু থাম্বনেল যোগ করছে ইউটিউব ক্যাপশনে গিয়ে, যেগুলো মানুষের কাছে রোষের শিকার হতে হচ্ছে আমাদেরকে। এগুলো কিন্তু করবে না, এবং আমার এই কথাটা তোমরা প্রচার করবে ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ, কারণ এতে তোমাদের ব্যবসা হয়তো ভালো হয়, তোমরা বেশি ভিউয়ার্স পাও, পয়সা পাও, কিন্তু আমাদেরকে কিছু কিছু মানুষের রোষ সহ্য করতে হয়। আমি হয়তো সেই পরিস্থিতিগুলো সামাল দিয়ে নেই, আমার ক্ষমতা আছে বলে, কিন্তু তোমরা আজকে আমারটা করছো, কালকে অন্য কারোটা করবে, সবাই কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে পারবে না। কারণ তোমরা এমন এমন কিছু থাম্বনেল যোগ করছো, যার জন্য বিশ্ব হিন্দু পরিষদের সদস্য আমি, আমার কাছে ফোন আসছে যে এই সমস্ত থাম্বনেলগুলো যোগ করছে কেন, রেখা পাত্র কেন হারলো বসিরহাটে, এটা বলেছি আমি, বলেছি এই যে থাম্বনেল যোগ করছে কিছু। হ্যাঁ, বাংলাদেশ থেকে পালিয়ে এলেন শেখ হাসিনা। আরে হাসিনা আসুক, হাসিনার বাপ আসুক, আমার বাপের কি? খবরদার যোগ করবে না, এসব খবরদার করবে। কোন রাজনৈতিক নেতার ছবি নয়, কোন মানুষের কে ছোট করে বড় করা নয়, যেটা না দিলে নয় সেই থাম্বনেল দেবে। তোমাদের এমনি ভিউয়ার্স হবে, কোনো আজে বাজে থাম্বনেল দেবে না। মানুষ যখন ভিডিওটা শুনছে, মানুষ দেখছে, তার মধ্যে কোনো সেই প্রসঙ্গে কোনো কথাই বলা নেই। মানুষ আমাকে ফোন করে বলছে, আমার যারা শুভানুধ্যায়ী আছে, যে কৃষ্ণবাবু এটা কি হচ্ছে, এই ভিডিও এই সম্পর্কে আপনি কোনো কথাই বলেননি, কিন্তু থাম্বনেলটা দিয়ে দিয়েছি। মনে রাখবেন, এগুলো করবেন না। আর যদি আগামী দিনে আমি এগুলো লক্ষ্য করি, তাহলে কিন্তু একটা সময় আসবে আমিও ইউটিউব বন্ধ করে দিতে বাধ্য হব। আমি বলে দিলাম কথাটা, আমি চাইব তোমাদের মাধ্যম দিয়ে এই কথাটা পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে, সকলে দেখবে। কারণ এমনিতেই আমার ফলোয়ার্স অনেক, তোমরা যারা প্রচার করবে এই কথাটা প্রত্যেকে এইভাবে লিখে প্রচার করবে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে এটাই, কখনো ইউটিউব ভিডিও করতে গিয়ে ইউটিউবার ভাইদের বলছি, তোমরা কোনো কীর্তনিয়ার সঙ্গে, কোনো শিল্পীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। সে যদি না বলে ভিডিও করতে দেব না, তাহলে করো না, তার সঙ্গে দুর্ব্যবহার করবে না, এতে তোমাদের সম্মান বজায় থাকবে।